সংসদীয় নেতা একটু বলে যাবেন, আফ্রিকা মহাদেশে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী তারা তথ্য প্রযুক্তি থেকে 20 বছর পিছিয়ে আছে, কিন্তু আমরা দেখি যে পৃথিবীর যত উগ্রবাদ তার সব বেশিরভাগই হচ্ছে আফ্রিকাতে। তাহলে এটার পিছনে কোন তথ্য প্রযুক্তি তাদেরকে উস্কে দিচ্ছে সেটা একটু উত্তর দিয়ে দেশের উদাহরণ দিয়ে স্পিকার একটা উদাহরণ দিয়ে তো আপনি বিচার করতে পারবেন না, তাই না? মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার বলছেন এই কথা। আপনি চীনের দিকে তাকান, আজকে চীন তাদের যে তথ্য প্রযুক্তি এটাকে মাননীয় স্পিকার এমন ভাবে ফিল্টার করছে যারা সাধারণ মানুষ আছে তারা ব্যবহার করতে পারছে না। তাহলে চীন কেন উইগুর মুসলমানদের উপর এইভাবে হামলা করছে? উত্তর দিয়ে যাবে। মাননীয় স্পিকার, চীনের হামলা আর উগ্রবাদী হামলা তো এক নয় মাননীয় স্পিকার। তারা আজকে বিষয়টি বুঝতে পারছে না। আজকে আমরা কথা বলছি উগ্রবাদী হওয়ার পেছনে, উগ্রবাদকে উস্কে দেওয়ার পেছনে তথ্য প্রযুক্তি ভূমিকা উস্কে দিচ্ছে কি না। মাননীয় স্পিকার, এই কথা শুধু আমরা বলছি না, বরং নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত সাইবার নিরাপত্তা আন্তর্জাতিক সহযোগিতা নামক অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নিজে বলেছেন সন্ত্রাসী ও উগ্রবাদীরা তথ্য প্রযুক্তিকে অপব্যবহার করে, আমি আবারও বলছি, তথ্য প্রযুক্তিকে অপব্যবহার করে উগ্রবাদকে ছড়িয়ে দিচ্ছে, তাদের বিষাক্ত বক্তব্য প্রচার করছে। কেন মাননীয় স্পিকার? এরপরও কি আমরা বলতে পারি না যে তথ্য প্রযুক্তির অপব্যবহারে উগ্রবাদকে উস্কে দিচ্ছে? মাননীয় স্পিকার, আপনি অবগত আছেন 2013 সালে যখন মানবতা বিরোধী অপরাধে দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে কঠোর রায় ঘোষণা করা হয়, তখন মাননীয় স্পিকার সোশ্যাল মিডিয়াতে একটি গুজব ছড়ানো হয় এই বলে যে তাকে নাকি মাননীয় স্পিকার চাঁদে দেখা গিয়েছে, এবং সেই গুজবের উপর ভিত্তি করে মাননীয় স্পিকার, সেই গুজবের উপর ভিত্তি করে সারা দেশে এক নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল মাননীয় স্পিকার। ফলস্বরূপ আমরা দেখেছি নন্দীগ্রাম থানা, যেটি কিনা বগুড়াতে অবস্থিত মাননীয় স্পিকার, সেখানে অস্ত্র লুটপাট করা হয়েছে, হামলা চালানো হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। আমরা আরো দেখেছি সাতক্ষীরা, ফেনী, পাবনা, চট্টগ্রাম সহ সারা দেশে হত্যা করা হয় মাননীয় স্পিকার। 11 জন পুলিশ সহ 67 জন নিরীহ মানুষকে মাননীয় স্পিকার এত রক্তের খেলা কেন দেখতে হয়েছে আমাদেরকে? কেন আজকে এত রক্তের বন্যা মাননীয় স্পিকার? কারণ আর কিচ্ছু না, কারণ তথ্য প্রযুক্তির অপব্যবহার। মাননীয় স্পিকার, আজকে আমাদের এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন পুলিশের কাউন্টার টেরোরিজমের ইউনিটের প্রধান জনাব মনিরুল ইসলাম স্যার। আমরা স্যারের কাছে অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি তার ফোর্স সহ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন উগ্রবাদ, জঙ্গিবাদ এইগুলো নিয়ন্ত্রণ করার জন্য, এবং স্যারের কাছে আবেদন জানাচ্ছি যাতে সোশ্যাল মিডিয়াতে সেন্সরশিপ আরোপ করা হয়, যাতে ফিল্টারিং, মনিটরিং, স্ক্রিনিং এর ব্যবস্থা করা হয়, যাতে আমাদের তরুণ প্রজন্মকে আর কেউ সহজে উগ্রবাদে উস্কে না দিতে পারে, যাতে মরলে শহীদ বাঁচলে গাজী এই ধরনের মতবাদ কোথাও প্রচারিত না হয়, যাতে করে আর কেউ কাউকে বেহেশতের চাবি দেখে কাউকে বিভ্রান্ত করতে না পারে, সেই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য। মাননীয় স্পিকার, দেশটা আমার, আপনার, আমাদের সবারই, তাই আসুন আমরা তথ্য প্রযুক্তির অপব্যবহার রোধ করি, উগ্রবাদ মুক্ত সমাজ করি, এবং সকলে সমস্বরে গিয়ে উঠি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আজকের এই ছায়া সংসদের সংসদ নেতা, আমাদের মূল যে সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উক্তি দিয়ে বলেছেন, তিনিও কিন্তু একটা আন্তর্জাতিক সম্মেলনে বলেছেন যে তথ্য প্রযুক্তির অপব্যবহার আমাদের এই সহিংস উগ্রবাদকে উস্কে দিচ্ছে। শেষে বললেন মরলে শহীদ বাঁচলে গাজী, এই স্লোগান আমরা আর বিশ্বাস করতে চাই না, কারণ এই দেশটা আমার, এই দেশটা আমাদের, এই দেশটা আপনার। এবং সে কারণেই তিনি আজকের প্রধান অতিথির উদ্দেশ্যে আবেদন জানিয়েছেন যাতে এই সহিংস উগ্রবাদ ছড়ানোর ক্ষেত্রে তথ্য প্রযুক্তিকে মনিটরিং করা হয়, ফিল্টারিং করা হয়, নিয়ন্ত্রণ করা হয়, যার কারণের মধ্য দিয়ে আমরা আমাদের এই সহিংস উগ্রবাদকে নিয়ন্ত্রণ করতে পারবো। এই দাবি করে এই প্রস্তাবটি এই সংসদে পাশ হবার জন্য তিনি আজকের এই দাবি উত্থাপনের মধ্যে দিয়ে তার বক্তব্য শেষ করেছেন। ধন্যবাদ জানাচ্ছি সংসদ নেতা ইসমা তারাকে তার বক্তব্যের জন্য। এবার আমরা আসছি আমাদের আজকের এই ছায়া সংসদে মাননীয় বিরোধী নেতা এস এম নোমানের কাছে তার বক্তব্য প্রদান করবার জন্য। প্রথমেই শুরু করছি আমাদের প্রধান অতিথি, যিনি কিনা সিডাপ মিলনায়তনে একটা সহিংস উগ্রবাদ সম্মেলনে তিনি বলেছিলেন যে জঙ্গিবাদে জড়ানোর একক কোনো কারণ নেই, কিন্তু সরকার পক্ষে এসে একক কারণ দেখিয়ে গেলেন, তা কিনা আবার তথ্য প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে উস্কে দিচ্ছে। আমরা আজকে প্রধান অতিথির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, আসলে মাননীয় সরকারি দল একক কোনো কারণ নেই, অনেকগুলো কারণের সম্মিলিতই উগ্রবাদকে উস্কে দিচ্ছে। আমরা কারণগুলো দেখাবো। সরকারি দল লক্ষ্য করুন, আপনারা আজকে মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় স্পিকার আজকে সংসদে প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, আজকে সংসদের উত্থাপিত বিষয়টি হচ্ছে এই সংসদ মনে করে তথ্য প্রযুক্তির অপব্যবহারই উগ্রবাদকে উস্কে দিচ্ছে, পুরোই বিরোধিতা করছে। মাননীয় স্পিকার, একক কারণ কোনোদিনও উগ্রবাদকে উস্কে দিতে পারে না। আমরা বলতে পারি তথ্য প্রযুক্তির অপব্যবহার একটা প্ল্যাটফর্ম, তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে মানুষ উস্কে দিচ্ছে, কিন্তু মাননীয় স্পিকার তার পেছনে কি কারণ, তার উৎপত্তিটা কোথা থেকে আমরা সেটা বলবো। আজকে প্রথমেই বলছি মূল্যবোধের অবক্ষয়। আজকে যদি আমরা ব্র্যান্টন টারেন্টের দিকে লক্ষ্য করি, তার মূল্যবোধ ছিল না। আমরা মূল্যবোধ বলতে কি বুঝি মাননীয় স্পিকার? মূল্যবোধ বলতে সামাজিক ন্যায় নীতি সম্পর্কে সচেতন যে ব্যক্তি। আজকে যদি ব্র্যান্টন টারেন্টের মধ্যে যদি মূল্যবোধ থাকতো, তাহলে সেই সহিংস কর্মকাণ্ড চালাতো না মাননীয় স্পিকার। আজকে সেই চালানোর পেছনে কিন্তু উৎপত্তিগত জিনিস ছিল সেই মূল্যবোধের অবক্ষয়। মাননীয় স্পিকার, এরপর লক্ষ্য করুন, তারা বলল গুজবের কথা, সাইদিকে চাঁদে দেখা গিয়েছে, এরপর গুজবের কান দিয়ে তারা কি করলো, সহিংস উগ্রবাদ চালালো। আমার প্রথম কথা হচ্ছে মাননীয় স্পিকার, তাহলে সেই গল্পের মধ্যে চলে যেতে হয়। আমাকে যখন লোকে বলল তোমার কান চিলে নিয়ে গেছে,
আমি তখন কি করব? আমি কি